দাঁড়িয়ে আছি শীতকালীন সবজির স্বর্গরাজ্য মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামের একটি সবজি ক্ষেতে। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 500-র অধিক কৃষক চাষ করেছে নানান রকম সবজি। জমির পরিমাণ প্রায় 4000 বিঘা। পাশেই গড়ে উঠেছে সবজির এক বিশাল আড়ত। সেখানে নিয়ে যাব আপনাদের। মাসে কয়েক কোটি টাকার সবজি বিক্রি হয় এই আড়তে। দিনে প্রায় 1000 মণ সবজি ঢাকাসহ সারা দেশে যাচ্ছে এই আড়ত থেকে। ধলেশ্বরী নদী পাড়ের তিল্লি গ্রাম। আপনার খাবার টেবিলে আজ পরিবেষ্টিত টাটকা সবজি হয়তো তিল্লির এই মাঠেরই শীতকালীন ফলন। কাকা কি করতেছেন? বেগুন ছিটতেছি। এই কতটুকু জায়গা এখানে? 8 ডিসেম্বর আজকে 9000 টাকা বেচছি। আমি 2100 টাকা বাগান দিচ্ছি। আজকে কতটুকু বিক্রি করছেন? মানে বেগুন হলে 5 মণ বেচছি। 5 মণ। টোটাল কতটুকু বুনছেন জায়গা? আমি বলছি 2 বিঘা। 2 বিঘা। 2 বিঘায় কি পরিমাণ বেগুন বিক্রি করবেন? 2 বিঘা মনে করেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা। খরচ কেমন হয়েছে মোটামুটি? খরচ 20-30 হাজার হয়েছে। 20-30 হাজার। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বড় বড় সবজি ব্যবসায়ীদের দৃষ্টি এখন তিল্লি সবজি বাজারের দিকেই। ভোর থেকে শুরু হয় সবজি আহরণের কাজ। বেলা গড়ানোর পর কৃষক সবজি নিয়ে ছোটেন স্থানীয় আড়তের দিকে। কেউ মাথায় করে, কেউ ভ্যানে, আবার কেউ ঘোড়ার গাড়িতে সবজি সাজিয়ে এসেছেন আড়তে। বাজারের বেশ কয়েকটি পয়েন্টে এমন বিশাল বিশাল সবজির গাদা হতে থাকে। পছন্দ মতো মূল্যে কোনো এক লটে সবজি বিক্রি করে কৃষক ফিরে যাচ্ছেন খেতে। আর এই সবজি বাছাই করে বস্তাবন্দি করে দিচ্ছেন এখানকার 300-র অধিক দিনমজুর। তারাও পাচ্ছেন জুৎসই মজুরি। সন্ধ্যা নাগাদ এসব সবজি চলে যায় দেশের নানা প্রান্তে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি একজন আদর্শ কৃষক, প্লাস হলে আমি এই সবজির ব্যবসায়ী। কতদিন যাবত? আমি মোটামুটি 25 বছর যাবত এই সবজির ব্যবসা করি। আর বিশেষ করে এই শীতের দিনে আমাদের অঞ্চলের মূল সবজি হলো বেগুন, কপি, তারপরে উস্তা, করলা, যেটা ছোট করলা, বন্ধন, এইসব বেশি। আর আনুষঙ্গিক শশা মশা যাবতীয় আছে। তাতে প্রতিদিন কি পরিমাণ সবজি এই আড়তে ওঠে? এই বর্তমানে আজকে যে আমরা বয়ান করতেছি, আজকে পর্যন্ত এই বাজারে কমপক্ষে 1000 মণ মাল বিভিন্ন ব্যাপারী মিলে সমন্বয় করে এরা গাড়ি লোড দেয়। বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত বড় বড় বাজারে ডেলিভারি দেয়, আড়তে ডেলিভারি দেয়। মনে করে আমি একজন ব্যবসায়ী, সবজির ব্যবসায়ী। বেগুনটা বর্তমানে আমি ডেলিভারি দেয় চিটাগাং পর্যন্ত। চিটাগাং, কুমিল্লা, নিমসা, ওই সিলেট ভৈরব মিরের বাজার, আর ঢাকা বিভাগের যাত্রাবাড়ি, কাউরান বাজার, মিরপুর, কামারপাড়া, তারপরে সুইচ গেট, তারপরে এই যে বাইপাইল, তারপরে শ্রীপুর। এই এলাকায় মানে কতজন কৃষক মোটামুটি সবজি চাষের সাথে জড়িত? কমপক্ষে প্রত্যেকদিন 500 জন কৃষক মাল বিক্রি করে। কয়েকটা গরু, 10-12টা গরু ব্যাপারী আছে। মালটা আনলেই ব্যাপারীরা আসে। যা যার ইচ্ছা মতো মালের কোয়ালিটি, ধরন অনুযায়ী দাম করে। যে মালটা হাই, বেশি দামি, ওটা বেশি দাম দেয়। মানে 10-12টা গরু ব্যাপারীতে যে সর্বোচ্চ দাম কয়, ওই সেই মালটা পায়। তাতে এখানে ধরেন প্রতিদিন কি পরিমাণ লেবার কাজ করে, বা কতজন মানুষ মোটামুটি কাজ করে? কমপক্ষে 500 জন লোকের জীবিকা নির্বাহ করে এখানে ডাইরেক্টলি আড়তে কাজ করে। বর্তমানে যে লটে আমরা দাঁড়ানো আছি, এই জায়গায় 50 জন লেবার আছে, 12 জন ব্যাপারী আছে। এরা প্রত্যেকেই কর্মঠ, প্রত্যেকে নিজের কর্ম করে যেতে সারাদিন। 12 জন ব্যাপারী, ওই যে দেখেন ব্যাপারী, ওই যে ব্যাপারী লাইনটা, আর এগুলো হলো শ্রম। প্রত্যেকদিন 600 টাকা পায় এক বেলায়। আরো 1 সপ্তাহ করে আরো বাড়বে, কৃষকের পরিমাণ আরো বাড়বে, মালের পরিমাণও বাড়বে। এটা তো বাংলাদেশের বিখ্যাত সবজি জন। এটা আমাদের চাহিদা তো অবশ্যই আছে। আমাদের যে কৃষককুল আছে, এদের যে ন্যায্য হিসেবে দাবি, এদের যে কৃষি উৎপাদন যে খরচটা যদি আমাদের সম্মানিত সরকার, বাংলাদেশ সরকার যদি কৃষকদের প্রতি নজর দেন, কীটনাশকের দাম যদি একটু কমায় দেন, সারের দাম যদি কমায় দেন, নিয়ন্ত্রণে আনেন। বর্তমান শ্রমের বাজার খুব বেশি। আগে 200-300 টাকা শ্রমে সারাদিন কাজ করতো, এখন 800 টাকায় সকাল 9টায় যায়, বিকাল 5টায় বাদ আসে। 800 টাকা দেওয়া লাগে, 2 অক্ত খাওয়া দেওয়া লাগে ওই লেবারকেও।
এখন কৃষকদের বীজের দামও বেশি, শ্রমের দামও বেশি, কীটনাশকের দামও বেশি। কৃষকরা আমরা হিমশিম খাই। ফসল যদি মায়ের যায় তাহলে আমাদের কোনো গতি থাকে না। 4-5টা ইউনিয়ন থেকে এখানে মাল আসে, বিভিন্ন জায়গা থেকে 4-5-700-500-700-ও বেশি শ্রমিকই আছে এখানে, কৃষক এলাকায় আসে। যেমন মনে করেন দগ্রাম থেকে আসে, বরাদ থেকে আসে, গোপালপুর থেকে আসে, তিল্লির চর, কাকলিপাড়া, তিল্লি, চরতিল্লি, পাটতিল্লি, তিল্লির চর, এদিকে তিল্লি থেকেও আসে, পশ্চিম চরতিল্লি থেকেও মাল আসে। আমাদের এখানে কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যা হলে আমাদের কর্তৃপক্ষ এটা তৎক্ষণাৎ সমস্যার সমাধান করে দেয়। সার পাওয়া যায় না এবার, সার পাওয়া যায় না। ভালো সার দিয়ে গেলে যে যারা ভালো সার না দিচ্ছে তার ক্ষেত নষ্ট। আমি দিচ্ছি বাইরে বাংলা দিচ্ছি, মানে সারটাই তাহলে সমস্যা। হ্যাঁ, সারের দাম বেশি নাকি না পাওয়া যায়? দাম মানে 1050 টাকা বস্তা 1500 টাকা না হয়। এটা হাইতে এটা হাইট কাছে ডিলার কাছে দিচ্ছে 2 বস্তা সার দিচ্ছে আমারে 5 বেড দিছি 2 বস্তার দাম হলে 2100 টাকা। 50 টাকা 1050 টাকা 2100, 5500 টাকা নাকি দিচ্ছে আমার কাছে। আপনি যদি মেডিসিন দিয়ে তাহলে কৃষক বাঁচবো কেমবা।